21শে আগস্ট ৩১ বছর পর অতিবৃষ্টির কারণে খুলে দেওয়া হয় ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ, যার কারণে তলিয়ে যায় বাংলাদেশের ৮টি জেলা, যার মধ্যে আছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশ ও ভারতের বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করতে হবে, তাহলেই আমরা ভারতের পানি আগ্রাসন রুখে দিতে পারবো। আজকের ভিডিওতে আমরা জানবো বাঁধের বিপরীতে যদি আমরা বাঁধ বানাই তাহলে কি সত্যি আমরা বন্যা রুখে দিতে পারবো, নাকি লাভের চেয়ে ক্ষতিটাই আমাদের বেশি হবে। লাভ ক্ষতির বিষয়টা জানার আগে আমরা জানি যে ফারাক্কা বাঁধ কেন নির্মাণ করা হয়েছিল বা এই ফারাক্কা বাঁধের আসল কাজটাই কি। ফারাক্কা বাঁধ মূলত ভারতের ভাগীরথী হুগলি নদীর নাব্যতা ইমপ্রুভ করে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা হয়, যেটা শুরু হয় ১৯৬১ সালে আর শেষ হয় ১৯৭৫ সালে। ১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশের মাঝে ফারাক্কা পয়েন্টে গঙ্গার জল নিয়ে একটি চুক্তি হয়, যেখানে বলা হয় উভয় দেশের চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধের পানি ব্যবহার করতে পারবে না। ১৯৭৫ সালে ভারত বাংলাদেশের কাছ থেকে ১০ দিনের জন্য ফারাক্কা বাঁধ থেকে ৩১০ থেকে ৪৫০ কিউসেক পানি অপসারণ করার জন্য অনুমতি চায়। অবশ্য বাংলাদেশ তখন অনুমতি দিয়েও দেয়, কিন্তু ১৯৭৬ সালে ভারত ফারাক্কা বাঁধ থেকে প্রায় ১১৩০ কিউসেক পানি অপসারণ করে। পরবর্তীতে বাংলাদেশ এই বিষয়টা নিয়ে জাতিসংঘে আলোচনা করলেও তেমন একটা লাভ হয় না। এই বিষয় নিয়ে আরো অনেক বিস্তারিত কথা আছে, অনেক বিস্তারিত জানার কিছু আছে, কিন্তু সবকিছু এখন এই ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না, কারণ হচ্ছে তখন ভিডিওর মূল টপিক ছেড়ে অন্য টপিকে মন নেবে। তাই এখন আমরা মূল টপিকে ফিরে যাই। আর অবশ্যই আপনি যদি এই ব্যাপারে সম্পূর্ণ জানতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এই ব্যাপারের সম্পূর্ণ আর্টিকেল দিয়ে রাখবো, অবশ্যই আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, মূল টপিকে ফিরা যাক। এখন বাঁধের সামনে বাঁধ নির্মাণ, এটা কি সত্যি বাস্তবসম্মত কোনো কিছু, নাকি শুধুমাত্র আমাদের আবেগ? অবশ্য বাংলাদেশে বাঁধের বিপরীতে বাঁধের নির্মাণের উদাহরণ এর আগেও আছে। তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে তার নাম হচ্ছে গাজলদোবা বাঁধ। ঠিক সেই নদীতেই বাংলাদেশের এরিয়াতে বাংলাদেশ যে বাঁধটি নির্মাণ করেছে তার নাম হচ্ছে তিস্তা বাঁধ। খুব অল্প জায়গাতে এরকম দুটি বাঁধ হওয়ার কারণে ডাউনস্ট্রিমে থাকা বাংলাদেশের নীলফামারীতে এখন পানি থাকার চেয়ে ধুধু মরুভূমি বেশি। এখন বাংলাদেশ আর ভারতের মাঝে এরকম ৩০টার মতো বাঁধ আছে। আমরা যদি সবগুলো বাঁধের বিপরীতে এরকম একটা বাঁধ বানাই তাহলে খুব দেরি হবে না যে বাংলাদেশ পুরোটা মরুভূমিতে রূপান্তরিত হতে। আবার আমরা যদি বাঁধের বিপরীতে বাঁধ বানাই এই চিন্তা করে যে ভারত যখন আমাদেরকে পানি ছেড়ে দিবে তখন আমরা সেই বাঁধ আটকে রেখে ভারতের পানি ভারতেই পাঠিয়ে দিব, কিন্তু সেটাই বা কতটুকু বাস্তবসম্মত আসুন পরীক্ষা করি। ভারত থেকে বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, অর্থাৎ ভারত উঁচুতে আর বাংলাদেশ নিচুতে, আর পানির ধর্ম হচ্ছে উপর থেকে নিচে আসা। এখন ভারত যদি বাঁধের পানি ছেড়ে দেয় আর বাংলাদেশ যদি বাঁধ আটকে রাখে তাহলে যে অবস্থাটা হবে সেটা হচ্ছে হয়তো পানি জমতে জমতে একসময় বাঁধ ফেটে যাবে, অথবা বাঁধ টপকে বাংলাদেশে পানি এসে পড়বে, অথবা আরেকটা কাজ হতে পারে পানি তার জন্য অন্য আরেকটা ওয়ে খুঁজে নেবে, যেটা হচ্ছে আশেপাশের এলাকাকে তলিয়ে দিবে, আর যেটা কখনোই বাংলাদেশের জন্য লাভজনক হবে না, বরঞ্চ আরো ভয়াবহ ক্ষতি হবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এর কি কোনো সমাধান নেই? তাহলে কি এভাবেই সবসময় বাংলাদেশ ডুবে যাবে? অবশ্যই সলিউশন আছে। এর মধ্যে বাংলাদেশের উচিত ভারতকে কূটনৈতিক চাপ দিয়ে একটি পানি বন্ধন চুক্তিতে নিয়ে আসা, এবং ভারত যেন যখন তখন এরকম বাঁধ খুলে দিতে না পারে সেই চুক্তিও করা, এবং যদি তারা খুলে দেয় তাহলে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা। আর সবচেয়ে ভালো হয় বাঁধগুলো ভেঙে ফেলা। মূলত এই ফারাক্কা বাঁধকে যে কারণে বানানো হয়েছিল কলকাতা বন্দরকে উন্নত করা, কলকাতা বন্দরকে সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা। আসলে এর কোনোটাই হয়নি, কারণ বাঁধ বানানোর পর থেকে কলকাতা বন্দরে যে পরিমাণ ড্রেজিং করা হয়েছে সেই পরিমাণ ড্রেজিং কিন্তু বাঁধ বানানোর আগেও হয়নি। আর বর্তমানে কলকাতা বন্দরে কিন্তু বড় কোনো জাহাজ ভিড়তেই পারে না, আর মিডল রেঞ্জের যেসব জাহাজ আছে সেগুলো যদি অর্ধেক আনলোডও করা হয় তখনও বন্দরে নোঙর করতে কিন্তু তাদের হিমশিম খেতে হয়। তাহলে যে কারণে মূলত ফারাক্কা বাঁধ বানানো হয়েছিল তার কিন্তু কোনোটাই হয়নি, বরঞ্চ এর উল্টোটা হচ্ছে। ২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার প্রস্তাব দেন। और इस बीच बिहार में बाढ़ के हालात पर मुख्यमंत्री नीतीश कुमार ने बड़ा बयान दिया है। नीतीश कुमार ने कहा है कि केंद्र को फरक्का बांध को हटा देना चाहिए। नीतीश का दावा है कि इससे बाढ़ की समस्या और बढ़ रही है। এই ফারাক্কা বাঁধকে বাঁধ বাদেও কিন্তু সড়ক পথ এবং রেল পথের জন্য ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা বলতেছেন সড়ক পথ এবং রেলপথ ঠিক রেখে শুধুমাত্র বাঁধের গেটগুলো ভেঙে ফেললেও কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, বরঞ্চ সড়ক আর রেলের জন্য সেটা পারফেক্ট ভাবে ব্যবহার করা যাবে। অবশ্য যেই জিনিস দিয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় সেই জিনিস থাকার চেয়ে নাই থাকা ভালো। আশা করি ভিডিওটি থেকে আপনি নতুন অনেক কিছু জেনেছেন। যদি আপনি নতুন অনেক কিছু জেনে থাকেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি আপনি আপনার বন্ধু মহল, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করুন, তাদেরকেও নতুন কিছু জানার সুযোগ করে দিন। ওভারঅল এরকম ভিডিও যদি আপনি সবসময় পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন।